আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমার আজকের আয়োজন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা বা পরিবর্তন করা। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1 এ আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাবোধক সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য, এবং নেগেটিভ হচ্ছে নাবোধক বাক্য। তো আমরা আজকে প্র্যাকটিস করব এবং শিখব। রুল 1, এখানে কিছু সংখ্যক শব্দ দেয়া আছে, অর্থাৎ অনলি, অ্যালোন, মেয়ারডি। এর স্থানে যদি ব্যক্তি হয় তাহলে নান বাট, আবার যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, এবং সংখ্যা হলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। অর্থাৎ অনলি, অ্যালোন এবং মেয়ারডি। সাধারণত মেয়ারডি সবসময় থাকে না, অনলি এবং অ্যালোন এই দুইটি শব্দই যথাযথ এবং যথেষ্ট থাকে। তো এই সমস্ত শব্দগুলো যদি থাকে এবং তার পরবর্তী ওয়ার্ডটি যদি ব্যক্তি হয়, তো আমরা কি নিব? নান ভার্ব। এবং বস্তু যদি হয় সেটি কিন্তু অবশ্যই অনলি, অ্যালোন এবং মেয়ারলির পরের শব্দটা হতে হবে। যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, এবং সংখ্যা হলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। যেমন প্রথম সেন্টেন্সটা হচ্ছে যে অনলি হি ক্যান ডু দিস। তো অনলি এর পরের শব্দটা অর্থাৎ হি, আমরা জানি হিটা হচ্ছে সাবজেক্ট, হি অর্থ সে, তো অবশ্যই সে একজন ব্যক্তি। তো অবশ্যই ব্যক্তি যদি হয় তাহলে আমরা কি বসাবো? নান ভার্ব। এবং অনলি উঠে যাবে, অনলি এর পরিবর্তে সেখানে হবে নান ভার্ব, যেহেতু তার পরবর্তী সাবজেক্টটি রয়েছে ব্যক্তি। নান ভার্ব, নান ভার্ব প্লাস বাকি অংশটুকু আমরা বসাই দিলেই এটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে নান ভার্ব, সরি সাবজেক্ট বসাতে হবে নান ভার্ব হি ক্যান ডু দিস। ঠিক একইভাবে আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটি করতে যাই, শি হ্যাজ অনলি আ বুক। তো অনলি এর পরের যে শব্দটা এ বুক, তো এ বুক অর্থাৎ একটি বই, তো অবশ্যই বই বস্তু। সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? বস্তু হলে আমরা বসাতে পারি নাথিং বাট। তাহলে শি হ্যাজ নাথিং বাট, নাথিং বাট আ বুক। এবং 3 নম্বর সেন্টেন্সটা যদি আমরা একটু লক্ষ্য করি, হি হ্যাজ অনলি আ 10 টাকা নোট। তাহলে অনলি এর পরের যে ফ্রেজটা আছে এটা কি বোঝাচ্ছে? অবশ্যই সংখ্যা বোঝাচ্ছে, যেহেতু 10 টাকা নোট অর্থাৎ 10 টাকা একটি নোট। তাহলে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা বসাবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা। তাহলে আমরা লিখবো হি হ্যাজ নট লেস দ্যান a 10 টাকা নোট। এরপর আমরা দেখবো রুল 2, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর স্থানে ক্যান নট বাট প্লাস বাকি অংশ। খুব সহজ, শুধুমাত্র মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু এই তিন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে তাহলে আমরা অবশ্যই বসাবো কি? ক্যান নট বাট। তাহলে ওই এখানে সাবজেক্ট, এরপর যেহেতু মাস্ট আছে সেটার পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট, ক্যান নট বাট প্লাস বাকি অংশ। ক্যান নট বাট অবি আওয়ার প্যারেন্টস, অবি আওয়ার প্যারেন্টস। তাহলে পরিবর্তনটা হইলো কোন জায়গায়? শুধুমাত্র মাস্টের ক্ষেত্রে। তো এই মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট। এরপর আছে আই হ্যাভ টু গো দেয়ার।
তো এখানে হ্যাভের যে পরিবর্তনটা হবে শুধুমাত্র হ্যাভ টু এর পরিবর্তন হবে। তো হ্যাভ টু এর পরিবর্তনে হবে ক্যান নট বাট, তাহলে আই ক্যান নট বাট ক্যান নট বাট গো দেয়ার। তো হয়ে গেল দুইটি রুল। এবার আমরা দেখবো রুল নাম্বার 3, বোথ ডট ডট অ্যান্ড এর স্থানে নট অনলি ডট ডট বাট অলসো। অর্থাৎ প্রথম যে বোথ রয়েছে এই বোথের পরিবর্তে আমরা বসাবো নট অনলি, এবং অ্যান্ড একটি কনজাংশন দেওয়া আছে, তো এই অ্যান্ড কনজাংশনটার পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। এক্সাম্পলের মধ্যে আর ক্লিয়ার হয়ে যায়। বোথ সীমা অ্যান্ড রিমা ওয়ার এক্সাইটেড। তো প্রথম বোথের পরিবর্তে আমরা বসাবো নট অনলি, নট অনলি। এরপর যে ডট ডট কথাটা আছে সেই ডট ডটের জায়গায় নাউন থাকবে, অর্থাৎ সীমা। সীমা এর পরবর্তী যে কনজাংশনটা রয়েছে অর্থাৎ অ্যান্ড, তো অ্যান্ড এর পরিবর্তে আমরা বসাবো বাট অলসো, বাট অলসো ওয়ার এক্সাইটেড। এক্সাইটেড। আমরা এবার দেখব রুল 4, অর্থাৎ এভরি, এভরিবডি অথবা অল। অর্থাৎ এই তিন সমস্ত শব্দ এভরি, এভরিবডি এবং অল এর স্থানে দেয়ার ইজ নো এর পরিবর্তে কি বসে? দেয়ার ইজ নো। এরপরে সাবজেক্ট বসে, এরপর বার্ড বসে প্লাস বাকি অংশ। আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাই। এই যে এভরি যে শব্দটা রয়েছে এই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, অর্থাৎ দেয়ার ইজ নো। এরপর নিয়ম অনুযায়ী বলা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ মাদার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা বসাবো মাদার, মাদার প্লাস আবার বার্ড বসাবো। তাহলে বিষয়টা হচ্ছে প্রথমে এভরি এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো প্লাস আমরা নাউনটি বসাবো বা সাবজেক্টটি বসাবো, এরপরে আমরা আরেকটি বার্ড বসাবো। তাহলে মাদারের পর বার্ড, বাট এরপরে বাকি অংশ বা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ লাভস আর চাইল্ড, লাভস আর চাইল্ড। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, তো এটাকে আমরা যখন নেগেটিভ করবো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, অর্থাৎ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সেকেন্ড সেন্টেন্সটি দেখেন যে এভরি আছে, তো এভরি অল মুসলিম এখানে থাকতে পারতো, এটার পরিবর্তে অলও থাকতে পারতো, কিংবা এভরিবডি থাকতে পারতো অল মুসলিম বিলিভ ইন আল্লাহ ওয়ান। তাহলে অলের পরিবর্তে এখানে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে যে সাবজেক্টটি রয়েছে অর্থাৎ মুসলিম, সাবজেক্টটি বসাই দিব মুসলিম। এরপরে একটি বাট বসাবো, বাট লাভ সরি বিলিভ, বিলিভ আল্লাহ ওয়ান। রুল নাম্বার 5, অ্যাজ সুন অ্যাজ এর স্থানে, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে এর স্থানে নো সুনার হ্যাড বসে, এরপর কমা এর স্থানে দেন বসে। খুব সহজ, শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড, এতটুকুই। এরপর যে কমাটা থাকবে সেই কমার জায়গায় বসাবো আমরা, অর্থাৎ কমাটা উঠাই দিব, কমাটার জায়গায় দিব আমরা দেন। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ দ্য পুলিশ হি ran away, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা শুধু নো সুনার হ্যাডটা বসিয়ে দিলেই আমাদের কিন্তু অ্যান্সারটা যথেষ্ট। তো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড
দ্য thief the police এই যে একটি কমা রয়েছে এখানে ছোট একটু কমা, সেই কমাটার পরিবর্তে এখানে দেন হবে, অর্থাৎ দেন এরপর বাকি অংশ, অর্থাৎ হি ran away। রুল নাম্বার 6, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে সেটির পর নট বসে এবং পরবর্তী অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের বিপরীত শব্দ বসে। তো এক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, উইল, উড, এই সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে দেখে নেই যে আই শ্যাল রিমেম্বার ইউ, অর্থাৎ আই একটি সাবজেক্ট, এরপরে শ্যালটা আছে, এটি হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব, এরপরে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যে কোনো একটা থাকবে। তো সেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটাই থাকুক আমাদের সেটার বিপরীত করতে হবে, অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী তাহলে লিখতে হবে আই শ্যাল নট। অর্থাৎ যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে নট বসে, এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটাই থাকুক না কেন তার বিপরীত শব্দ বসাতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। অর্থাৎ রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট। এরপরে আরেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে ছোট্ট, ম্যান ইজ মর্টাল। তার ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ম্যানটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ম্যান ইজ নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট, এরপর মর্টাল হচ্ছে এর অপোজিট ওয়ার্ড, তত বিপরীত শব্দ হচ্ছে ইমর্টাল। ইমর্টাল। তো আজকে আমরা রুল 6 পর্যন্ত দেখেছি এবং শিখেছি, এবং আগামী ক্লাসে বাকি যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই ক্লাস করব এবং শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।